আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মিয়ে বাচ্চাদের ডিজাইন দেওয়া জামা কাটিং। আমি এখানে মোট 1 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়ে নিলাম। আমি সাদা কাপড় একটা টুকরা নিয়ে নিছি 6 গিরা পরিমাণে, 14 গিরা পরিমাণে আর একটা কাপড় নিয়ে এভাবে সম্পূর্ণ খুলে নিলাম। ভিডিওটা আপনারা দেখেন, খুব সহজেই ঘরে বসে ডিজাইন দিয়ে জামা কাটিং ও সেলাই করতে পারবেন। প্রথমে কাপড়টাকে আমি ওপেন করে নিয়ে সম্পূর্ণ 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। আমার জামার জোল হবে 24, বডি হবে 24। এভাবে আমি সম্পূর্ণ ধরে চক দিয়ে এটা দাগ কেটে নিলাম 1/2 ইঞ্চি সেলার জন্য, এবং আমি উপর থেকে ধরে ইঞ্চি টিপ দিয়ে এভাবে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, এবং 1/2 ইঞ্চি সেলার জন্য একটা চক দিয়ে দাগ কেটে এভাবে মার্কিং করে নিয়ে সম্পূর্ণ আমি কাঁধের ওখান থেকে 4 ইঞ্চি চওড়ায় নিয়ে এভাবে আরমোহরের ওখানেও 4 ইঞ্চি নিয়ে এভাবে সম্পূর্ণ মার্কিং করে নিলাম। বডির 4 ভাগের 1 ভাগের সঙ্গে 1 ইঞ্চি বেশি নিয়ে সম্পূর্ণ স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে নিলাম। আরমোহরের ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে এভাবে রাউন্ড শেপ মিলিয়ে নিলাম। আমি কাঁধের ওখান থেকে গলার চওড়ায় 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে গভীরতায় 4 ইঞ্চি পরিমাণে নিয়ে সামনের গলা এবং পিছনের গলা আরও ইঞ্চি পরিমাণে এভাবে আমরা একটা বক্স বানিয়ে নিলাম। বক্স বানিয়ে রাউন্ড শেপ মিলিয়ে নিলাম। বা সম্পূর্ণ আমার উপরে টপ সেটের অংশ কাটিং হয়ে গেছে। আমি মার্কিং অনুযায়ী কাপড়টা কেটে নেব। এই গলাটা কিন্তু আমার চ্যানেলে যে ভিডিও আপলোড করা আছে, যে গলা কাটিং ও সেলাই করি, তার থেকে একটু ভিন্ন। আপনারা এখান থেকে একটু খেয়াল করে দেখবেন, কারণ আমার গলায়ও ডিজাইন হবে। বা সম্পূর্ণ আমি কাপড়টাকে পিছনের পাট বের করে নিয়ে সামনের পাটটারে গলাটাকে এভাবে কেটে নিলাম। এখন আমি সামনের ডিজাইন হবে যেহেতু, এজন্য আমাদের তালপাট কাটতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কেটে নিলাম। বা সম্পূর্ণ আমার টপ সেটের অংশ কাটিং হয়ে গেছে। এখন আমার বাকি যে কাপড়টা আছে 10 ইঞ্চি বাদ দিয়ে এভাবে যে কাপড়টা আমি সম্পূর্ণ ওপেন করে নিয়ে এভাবে হাত দিয়ে সমান করে একুরেট ভাঁজ দিয়ে নেব। বা সম্পূর্ণভাবে ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। বাস এখান থেকে একটু আপনারা খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আমার জয়েন্ট হবে। এভাবে সম্পূর্ণ আমি উপরে টপ সেটের সঙ্গে নিচের অংশ জয়েন্ট দেব, সেলাইতে আপনাদের দেখাবো। আমি এভাবে ধরে সম্পূর্ণ, এখানে আমাদের মার্কিং করতে হবে না, এভাবে ধরে আমি একটা রাউন্ড শেপ মিলিয়ে নিলাম কানাকানিভাবে। বাস এভাবে এখন আমি ইঞ্চি টিপ ধরে 2 ইঞ্চি পরিমাণে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। আমাদের জামার সাইড ঝুলে থাকবে না, এর জন্য এদিকটা আমরা কিন্তু খেয়াল করব। বা সম্পূর্ণ এভাবে মার্কিং অনুযায়ী কেটে নিলাম। আমার দোনোটা পার্ট কাটিং হয়ে গেছে, নিচের পার্ট এবং সামনের উপরের টপ সেটের অংশ কাটিং হয়ে গেছে। এখন কাপড়টাকে আমি 2টা পার্ট করে নিলাম। বা এভাবে জয়েন দিয়ে লাগাবো, পরে দেখাবো আপনাদের। এখন আমার আর একটা টুকরা যে 6 গিরা পরিমাণে নেওয়া আছে, ওখান থেকে আমি ডিজাইনের অংশ কেটে নেব। কিভাবে দেখেন, এভাবে জয়েন্ট হবে জামাটা, আপনাদের সেলাইতে দেখাবো। খুব কম কাপড় দিয়ে আমরা ঘরে বসে খুব সহজ নিয়মে ডিজাইনের জামা কাটিং ও সেলাই করতে পারবো। ইঞ্চি টিপ ধরে এভাবে আমি 2 ইঞ্চিতে একটা মার্কিং করে কাপড়টাকে আমি কিন্তু ডাবল ভাঁজ দিয়ে নিছি। এভাবে সম্পূর্ণ 2 ইঞ্চি চওড়ায় নিয়ে ডাবল ভাঁজ দিয়ে এভাবে প্রত্যেকটা কাপড় আমি এভাবে ডিজাইনের জন্য কেটে নেব। আমাদের নিচে কুচি হবে, সামনেও দেখাবো, আপনাদের দেখাবার চেষ্টা করব। এভাবে সম্পূর্ণ আমি এভাবে প্রত্যেকটা কাপড় একুরেট মাপে কেটে নেব, বড় ছোট না হয়, এদিকটা আমরা খেয়াল করব। বা সম্পূর্ণ আমি প্রত্যেকটা কাপড় কেটে নিলাম। ডিজাইনের অংশ কাটিং হয়ে গেছে। এখন আমি গলা কাটিং করব। আমি কিন্তু বডির সঙ্গে গলা তৈরি করি, আর আমি টপ সেটের অংশ কিন্তু অলরেডি কাটিং করে নেওয়া হয়ে গেছে। তারপরও আমি বক্রম কেটে নিচ্ছি। দেখেন, আমি এই বক্রমটা কাপড়ের উপরে লাগিয়ে গলায়ও আলাদা কাপড় দিয়ে একটা ডিজাইন তৈরি করব। এই জন্য আমি বক্রমের সঙ্গে এভাবে গলার অংশ কাটিং করে নেব, আপনাদের সেলাইতে দেখাবো। আর সামনে এভাবে আমি 1.5 ইঞ্চি চওড়ায় নিয়ে 4 ইঞ্চি গভীরতা দিয়ে একই নিয়মে এভাবে সম্পূর্ণ কাটিং করে নিলাম। পিছনের পাটের গলাও আমি এভাবে 1.5 ইঞ্চি চওড়ায় নিয়ে আরও ইঞ্চি গভীরতা নিয়ে একই নিয়মে গোল গলার রাউন্ড করে কেটে নিলাম। সম্পূর্ণ কাটিং হয়ে গেছে, আপনাদের সেলাইতে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।